হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার বগি, পেছনে অলরেডি হাত তুলছে সবাই। তো আমরা যাচ্ছি পুরী। শালিমার স্টেশন থেকে আমাদের পুরীর ট্রেনের ভেতরে আমরা চলে এসেছি। তো আমাদের নতুন একটা ব্লগ হচ্ছে, এবার অন্য একটা হোটেলে থাকবো, তাই জন্য একটা ছোট্ট একটা ব্লগ করেছি তোমাদের জন্য। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এবার চলো ট্রেনের ভেতরে যাই, কে কে যাচ্ছে তোমাদের দেখাই। দেখো এখানে আমার ভাই অনির্বাণ, আমার বোন, আমাদের আরও দুজন বন্ধু আসছে, তারা অন্য ট্রেনে আসছে। তো এটা হচ্ছে এখন শালিমার পুরী সুপারফাস্টে আছি। তো ট্রেনটার টাইম হচ্ছে 8:35, এখন বাজে 8:45। তো আশা করা যাচ্ছে যে 9টার মধ্যে ছাড়বে। এবার ওখানে পৌঁছানোর টাইম হচ্ছে 5:10। তো সেটাও আমরা ওই আশাটা করা যাচ্ছে না। তো দেখা যাক কখন কি হয়। ট্রেনের মধ্যে কিছু হলে দেখাবো, আর কোন হোটেলে থাকছি সেটা তোমাদের দেখাচ্ছি ওখানে। বন্ধুরা, আমরা নেমে এসেছি পুরী স্টেশনে। এখন বাজে 6:10। দেখতে পাচ্ছ চারিদিকে একদম পুরো ভিড়ে ভিড়। তো এখন এখানে সব আমরা অটো ধরবো, অটো ধরে আমরা হোটেলের দিকে যাব। হোটেলের নাম হচ্ছে ক্যাক্সন ভিলা। তো ওই হোটেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি অন দ্য ওয়ে যদি কিছু থাকে। বিচের সামনে দিয়ে যাবো, কিছুটা বিচের ঝলকও তোমরা দেখতে পাবে। তো সঙ্গে থাকো, কেমন সারাদিন কি করছি সব দেখাবো। কথা হচ্ছে আজকেই আমরা পুজো দেবো, তো ওখানে তো মোবাইল অ্যালাউ না। তো যতটুকু তোমাদের দেখানো যায় ততটুকু দেখাবো। তো সঙ্গে থাকো। তো এখানে আমরা বাসে করে এলাম স্টেশন থেকে। অটোয় তোমাদের 250 টাকা মিনিমাম, তারপরে তোমার দরদাম করতে হতো। তো এবারে নতুন এটা দেখলাম, আমরা বাসে করে উঠে গেছি। বাসে হচ্ছে পার হেড 30 টাকা। তোমাকে লাইট হাউস অবধি পৌঁছাবে। আমার হোটেলটা লাইট হাউসে একটু পেছনে, তো ওখানেই আমরা থাকবো। তো এবার বিচের রাস্তা দেখতে দেখতে বাসে করে যাচ্ছি। এটা নতুন অভিজ্ঞতা। এত বছর পুরীতে এসেছি, প্রথম আমরা স্টেশন থেকে বাসে ফিরছি, এই স্টেশন থেকে বাসে হোটেলে যাচ্ছি। তো সঙ্গে থাকো। তো আমাদের হোটেল এখান থেকে, এই রাস্তাটা আমরা বাস নামিয়ে দিল। তো সোজা আমাদের এখান থেকে হোটেলে যেতে হবে। তো এখান থেকে আমাদের হোটেল একটা বিচ থেকে একটু দূরেই আছে। তো এটা দেখো আমরা হোটেলের আরেকটা ইউনিট, কাকসান ক্লাব। আর আমাদের হোটেলটা হচ্ছে ওই যে কাকসান ইন, কাকসান ভিলা এটা। তো এইটা হচ্ছে আমাদের হোটেল রিসেপশন। জয় জগন্নাথ। আমার ভাই দাঁড়িয়ে আছে। কাকসান গ্রুপ অফ হোটেল, মিমি এখানে বসে আছে, অনির্বাণ। তো এখন বাজে 7টা। আশা করছি আমাদের একটু আর্লি চেক ইন দেবে। তো সব জানাচ্ছি। এখানে দেখো লিফটও আছে। দেখতে পাচ্ছ আমরা ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে রুম। এখানে দেখো আয়না, একটা কাবার্ড, এটা হচ্ছে বেডটা, আর এটা হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার। আর দেখো শাওয়ারের জন্য আলাদা কাঁচ করা আছে। টিভি আছে, এসি দেখতে পাচ্ছ আছে। একটা বারান্দা মতো আছে। এই বারান্দা থেকে এখানে তুমি সি ভিউ দেখতে পাবে। আপাতত এই হোটেলে এরকমই আছে। আচ্ছা, আমাদের সঙ্গে আরও দুজন অ্যাডিশন। আমরা বলেছিলাম যেটা ব্লগের শুরুতে, অঞ্জন আমাদের সঙ্গে, রাজান সামেদা। আর তোমার নামটা কি জানো ভুলে গেছি, আউসি। তো চলো আমরা সবাই মিলে এখন এনজয় করবো। এইটা আমরা দুদিকে, আমরা টোটাল 3টে রুম নেওয়া হয়েছে। এটা একটা রুম, এটা একটা রুম, আর এখানে একটা রুম। পাচ্ছ দেখো হোটেলের ছাদে আছি আমরা। তো ছাদে বেশ বসার জায়গা করে দেওয়া আছে। এখানে একটা গ্রাস কার্পেট করা আছে। আর দেখো ছাদ থেকে কি সুন্দর সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে। এখানে দেখো বসার চেয়ার আছে, বেসিন আছে। অসাধারণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে এই ছাদের মধ্যে বসে। তো ছাদে আসলেও তোমরা চিল করতে পারো এখানে। আচ্ছা, এবার আমরা অনির্বাণের কাছ থেকে শুনে দেবো, সব বুকিং ওই করেছে, যে এখানে কি কি রেট, এই রুম রেন্ট কি। রুম রেন্ট যদি আপনারা আসতে চান গোয়াই বিবো থেকেও বুক করতে পারেন। সেখানে মোস্ট প্রবাবলি 2000 প্লাস জিএসটি। আমরা ডাইরেক্ট বুকিং করেছি, তো কিছু চেনাশোনা ছিল, তাই জন্য আমাদের
জিএসটিটা ছাড়াই আমরা ক্যাশ পেমেন্ট করেছি। তো আমাদের 2000 করে পার রুম লেগেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর বেশ রোদ। তো বন্ধুরা আমরা এখন মন্দির প্রাঙ্গণে ভেতরে ঢুকবো। দেখতে পাচ্ছ আমার পেছনে এই মন্দির, জগন্নাথ মন্দির। তো এবার প্রচণ্ড গরম, রোদে পুরো অবস্থা আমাদের খারাপ। তো এই ওপর দিয়ে আমরা এখন যাব পুজো দেব। এবার ভেতরে তো তোমরা জানোই যে ক্যামেরা অ্যালাউ না, মোবাইল অ্যালাউ না। তো ওইটুকু ব্লগ আমরা করতে পারবো না। এখানে আমরা চটি রেখে বাইরে কোথাও রেখে আমরা যাব মন্দিরে পুজো দিতে। সঙ্গে থাকো। বসার জায়গা করে দেওয়া আছে মন্দিরের ভেতরে, মন্দির প্রাঙ্গণটায়। তো এই হচ্ছে মেন মন্দির, এখান দিয়ে যেতে হবে। আমরা মন্দিরে এই যে এটা হচ্ছে মন্দিরের গেট। মন্দিরের সামনে এখানে তোমার ফ্রিতে তোমার জুতো, মোবাইল এগুলো সব রাখা যাবে। আমাদের মন্দিরের পুজো খুব ভালো হয়েছে। পণ্ডিত মশাই নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট করে নিও। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমার পেছনে হচ্ছে বিচ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিচ। তো আমরা এখন একটুখানি বেরিয়েছি, চারিদিকে কোলাহল। তো বিচের সামনে গিয়ে একটুখানি জাস্ট পা ডুবিয়ে চলে আসবো। বেশ বিচের কিছুটা দৃশ্য উপভোগ করো। এটা হচ্ছে দেখো দত্ত ভিলা। এই যে এটা এই বিল্ডিংটাকে রিনোভেট করা হয়েছে। আগে এটা ভাঙাচোরা ছিল, আকাশে চাঁদ উঠে গেছে। এটা হচ্ছে হোটেল সোনার বাংলা। এখান দিয়ে আমাদের হোটেলে যাওয়ার রাস্তাটা। বেশ সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে দেখো প্যারাগ্লাইডিংও করা হচ্ছে। এটা একটা নতুন জিনিস হয়েছে এখানে, প্যারাগ্লাইডিং। সন্ধ্যেবেলা এখন আমরা চলে এসেছি আমাদের ছাদটা কি মনোরম পরিবেশ তোমাদের দেখাই। তো সঙ্গে থাকো এবং দেখো ছাদের পরিবেশটা। পুরো একদম সাইডে পুরো রেলিংয়ে একদম লাইট দেওয়া। সকালে দেখিয়েছিলাম যেটা সন্ধ্যেবেলা পরিবেশটা। এখানে আমরা বসে আছি। তো এই আর ওই দিকে হচ্ছে বিচ। আর এখানটা সুন্দর দেখো কার্পেট করা, মানে এখানে নিশ্চয়ই কিছু হবে তার জন্য এটা বানিয়ে রেখেছে। সো গুড মর্নিং বন্ধুরা, আজও পরের দিন আমরা চলে এসেছি সি বিচের সামনে। দেখতে পাচ্ছ অনির্বাণ, মিমি এরাও আছে। তো সকালবেলা কিছু সমুদ্রে হাঁটতে এসেছি, তারপরে সানরাইজটা হয়ে গেছে। তার কিছু শর্টস তোমাদের দেখিয়ে দিই, আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। প্রচণ্ড হাওয়া আর সমুদ্রের গর্জনটা দেখো। আমরা এখন চলে এসেছি পুরীর মার্কেটে। তো তোমাদের পুরীর মার্কেটে সব আমরা এখানে বাজার করব, মাছ ফাছ কিনবো, এগুলো সব তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো সঙ্গে থাকো। পুরীর মার্কেটে ঢুকছি, এটা হচ্ছে ফিশ মার্কেট।
ফিশ মার্কেট, এখানে তোমার চিকেন টিকেন সব পাওয়া যায়, বাইরে চিকেনের দোকান এই। তো আর এখানে আমরা রান্না করাচ্ছি একদম মার্কেটের পাশেই, এখানে রান্না হয়, তো এখানে রান্না করাচ্ছি। তো এখানে হিসাব মতো 1 কিলো তুমি মাছ যদি ফ্রাই করাও তোমার 100 টাকা করে নেবে, আর চিকেন যদি ফ্রাই করাও সবই 100 টাকা। তো আর তোমার মাটন 1 কিলো হচ্ছে 230 টাকা করে কুকিং চার্জ। তো এর মধ্যে শুধু তোমার কুকিং করে দেবে, আর বাকি সব আলু পেঁয়াজ তোমাকে কিনে নিতে হবে, এগুলো মাথায় রাখবে। আমরা দেখো মাছ ভাজা করিয়ে এনেছি, এগুলো অনেক সস্তা হলো। ওখানে দেখো চিংড়ি মাছ, মানে এগুলো তোমরা যদি ওইখান থেকে যেখানে দেখালাম ওখান থেকে তোমরা যদি কিনে রান্না করিয়ে নিতে পারো। এরপরে আমরা আসছে মাটন, চিকেন, ভাতও ওখানে করা হয়। বন্ধুরা আমরা এখন বাজে বিকেলবেলা, তো আমরা চলে এসেছি, আমার পেছনে দেখতে পাচ্ছ লাইট হাউস। তো এই লাইট হাউসে আমরা উঠবো, তো সঙ্গে থাকো। লাইট হাউসের ওপর দিয়ে কেমন দৃশ্য দেখা যাচ্ছে সেটা একবার তোমাদের দেখাবো। যে লাইট হাউসের এন্ট্রান্স, ওখানে বাইরের বিচ, আর এই যেখানে দেখো পার্ক মতো করা আছে। আর এখানে তোমার টিকিট নিশ্চয়ই কাটতে হবে, আর 10 টাকা করে টিকিট আছে। চলো এবার লাইট হাউসে ওঠা যাক। তো এখানে পুরোটাই তোমার সিঁড়ি দিয়ে উঠতে হবে, এটা মাথায় রাখবে। এতখানি সিঁড়ি টপকে আমরা লাইট হাউসে এলাম। ওপরে দেখো, আর এই দেখো ভিউটা লাইট হাউসে, অসাধারণ। এখানে দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে। আমরা এখন এসে গেছি মোহনা। আগেরবারও এসেছিলাম মোহনা, তো এবারও এসেছি মোহনা। তোমার একবার দেখিয়ে দিই সব কিছু, তোর সঙ্গে থাকো। মোহনা এখন সূর্যাস্তের সময়, সেই সাঁকোটা পেরিয়ে আমাদের যেতে হবে। খুবই সুন্দর, এখানে কফি, আইসক্রিম, স্যান্ডউইচ সব গাড়ি লাগানো আছে। এটা একদম মোহনার সামনে, মোহনা যেখান দিয়ে আমরা এলাম। তো আমরা স্কুটি ভাড়া নিয়ে গেছিলাম আগেরবারের মতোই। এখানে একদম সমুদ্র সুন্দর। বন্ধুরা আমরা এখন চলে এসেছি মামা ভাগ্নে রেস্টুরেন্ট। আজকে আমরা এখানে লাঞ্চ করব, কালকে আমাদের ট্রেন। তো তোমাদের মামা ভাগ্নে রেস্টুরেন্টটা একবার ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে মামা ভাগ্নে রেস্টুরেন্ট। তোমার এখানটা হচ্ছে বিদেশগড়, কাকাতুয়া, তারপরে শ্মশানটা ক্রস করে হচ্ছে মামা ভাগ্নে রেস্টুরেন্ট। তো মামা ভাগ্নে রেস্টুরেন্টটা একবার দেখে নাও, উল্টো দিকে এটা আছে। তো এই মামা ভাগ্নে রেস্টুরেন্টে আমরা এখন ঢুকে লাঞ্চটা করব। দেখতে পাচ্ছ আমার বোন আর ভাই দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে এইসব খাবার তোমরা পাবে। আমাদের খাবার চলে এসেছে, ভাত, ডাল, সবজি, আলু ভাজা, আলু পোস্ত, চাটনি। ওখানে মিমিরা নিয়েছে তোমার ভাত, মাটন, মিমিরা অনির্বাণ। ও নিয়েছে চিকেন থালি। তো এগুলো সব তোমার দাম আমরা মেনু কার্ডে দেখিয়ে দিয়েছি। তো এগুলো খাবে। আমার একটা পাবদা মাছ আসা বাকি আছে, সেটা আসতে তোমরা দেখাবো। তো আপাতত খাওয়াটা শুরু করি। তো এটা হচ্ছে পাবদা মাছ। আপাতত এই ব্লগটি এখানেই শেষ। দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্তি। তো প্রতি বছরই আমরা পুরী আসি, প্রতি বছরই নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাও। পরের বারও আসবো, আবার দেখতে পাবে।
তো আশা করি তোমাদের ব্লগটি ভালো লেগেছে, পুরোটি দেখেছো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো আপাতত চলি, বাই, সবাই ভালো থেকো, ফিরে আসবো আবার।